আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আপনাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালোই রেখেছেন। সুপ্রিয় দর্শক, একজন শিক্ষার্থীর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে যখন বাংলাদেশের কোনো সরকারি মেডিকেল কলেজে চান্স হয় না, তখন তার জন্য বিকল্প পথ হচ্ছে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ। প্রাইভেট মেডিকেল কলেজের বিগত বছরের ভর্তি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই তাদের নির্ধারিত আসন পূরণ হয়ে যায়। আবার কিছু কিছু মেডিকেল কলেজ রয়েছে যারা বেশ কয়েকবার ধাপে ধাপে তাদের ভর্তির সময়সীমা বৃদ্ধি করার পরেও তাদের আসন সংখ্যা পূর্ণ হয় না। এর পেছনে কারণ হচ্ছে মেডিকেল কলেজগুলোর পড়াশোনার মান, পড়াশোনার পরিবেশ, মেডিকেল কলেজগুলোর অবস্থান, খরচ, সর্বোপরি শিক্ষার্থীদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধা। একজন শিক্ষার্থী এবং অভিভাবক এসব বিষয় মাথায় রেখেই মেডিকেল কলেজ পছন্দ করে থাকেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ৬৭টি প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকদের পছন্দের শীর্ষে ছিল গত বছর কোন কোন মেডিকেল কলেজগুলো। আশা করি আমার আজকের এই ভিডিওটি এবছর যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা গত বছরের অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরের একটি পরিসংখ্যান দেখি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসি এর দেওয়া তথ্য অনুযায়ী ৬৭টি প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর মাত্র 13% অর্থাৎ 9টি প্রাইভেট মেডিকেল কলেজের আসন শতভাগ পূরণ হয়েছিল। আর বাকি 58টি মেডিকেল কলেজে তখনও কম বেশি আসন সংখ্যা ফাঁকা ছিল। তাহলে আমরা বলতে পারি ওই 13% কলেজ যাদের প্রথম ধাপে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই আসন শতভাগ পূরণ হয়েছিল, তাদের প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের চাহিদা ছিল সবচেয়ে বেশি। চলুন এবার তাহলে আমরা দেখে নেই সেই 13% অর্থাৎ 9টি কলেজ কি কি এবং তাদের আসন সংখ্যা কতটি করে। শতভাগ আসন পূরণ হওয়া কলেজগুলো হলো আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা, এর মোট আসন সংখ্যা 147। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা, এর আসন সংখ্যা 100। বাংলাদেশ মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা, এর আসন সংখ্যা 120। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, উত্তরা, ঢাকা, এর আসন সংখ্যা 90। গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা, এর আসন সংখ্যা 120। মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম, এর আসন সংখ্যা 65। মা ও শিশু মেডিকেল কলেজ, চট্টগ্রাম, এর আসন সংখ্যা 115। এনাম মেডিকেল কলেজ, সাভার, এর আসন সংখ্যা 155। এবং সর্বশেষ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, টাঙ্গাইল, এর আসন সংখ্যা 120। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে উপস্থাপিত তথ্য এবং উপত্যগুলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন পত্রপত্রিকা হতে সংগৃহীত। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা কোনো বানোয়াট বা মন গড়া কথাবার্তাও এখানে নেই। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এবছর যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের সামনে এই তথ্যটুকু উপস্থাপন করা যে গত বছর কোন কোন মেডিকেল কলেজের প্রতি শিক্ষার্থীদের ভর্তির চাপ ছিল। এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো প্রাইভেট মেডিকেল কলেজকে প্রমোট করছি না বা শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে উৎসাহিতও করছি না। শিক্ষার্থীরা অবশ্যই কোনো মেডিকেল কলেজ পছন্দ করলে সে বিষয়ে বিস্তারিত জেনে তারপরেই ভর্তি হবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে দেখার এবং সুযোগ করে দিবেন। এবং আমাদের প্রত্যেকটি নতুন নতুন ভিডিওর আপডেট নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।